নবগঠিত যে কমিটি হয়েছে, আমি মনে করি নবগঠিত কমিটির মাধ্যমে চট্টগ্রাম বিশেষ করে ৩ নম্বর ওয়ার্ডে একটি নবজাগরণ শুরু হয়েছে। পাঁচলাইশ ৩ নং ওয়ার্ড নবগঠিত আহ্বায়ক কমিটির উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান জুনের ১৩ তারিখ নগরীর নয়ারহাট এলাকাত অনুষ্ঠিত হয়ে। পাঁচলাইশ ৩ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোহাম্মদ শামসুল আলমের সভাপতিত্বে সদস্য সচিব সুলাইমান বাসার সঞ্চালনায় অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ। এই সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন সৈয়দ মোহাম্মদ আজমউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আর ইউ চৌধুরী শাহিন, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য মোহাম্মদ ইকবাল চৌধুরী, আশরাফুল ইসলাম, মোহাম্মদ ইউসুফ। আমরা যে কমিটি ডিক্লেয়ার করেছি এটা কি বিএনপি কমিটি না যুব দলের কমিটি না ছাত্র দলের কমিটি? তা আজকে আন্দোলন করছে যুব দল, ছাত্র দল কেন এই আন্দোলনগুলি করছে? ছাত্র দলের তো বিএনপির কমিটির ব্যাপারে মাথা ঘামানোর কোনো অধিকার নাই, যুব দলের কোনো অধিকার নাই। এই সময় আরো উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ জাফর আহমেদ, মুহুরা ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জানে আলম জিকু, বৃহত্তর পাঁচলাইশ থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আজিজউদ্দিন মিন্টু, বাইজিদ বুস্তামি থানা বিএনপির নেতা মোহাম্মদ ইসমাইল, নারী ও শিশু নির্যাতন পিপি ও বিএনপি নেতা অ্যাডভোকেট আকবর আলী, বাইজিদ বুস্তামি থানা বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ আনিস বাবুল, বাইজিদ বুস্তামি থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক MSD সেলিম, থানার সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আফসার, নবনির্বাচিত কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ খুরশেদ আলম, ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ বাদশা, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াকুব, বাইজিদ বুস্তামি থানা বিএনপির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আব্দুর রহিম। যারা তাকে স্টেজ থেকে নামিয়ে দিয়েছেন, আজ উনি তাদেরকে নাম ধরে তার পাশে বসাচ্ছেন। কেমন লাগছে? দলের বিরুদ্ধে কোন সময়ে রাজপথে দলের বদনাম করি নাই। আজ ইয়ারা পাঁচলাইশ ৩ নং ওয়ার্ডের মধ্যে যে নতুন আহ্বায়ক কমিটি, এই আহ্বায়ক কমিটিটা পাঁচলাইশবাসী, পাঁচলাইশ ওয়ার্ডের সর্বস্তরের জাতীয়তাবাদী পরিবার যারা আছে ব্যাগ গুণ আইনে দেখুন, আজ হাজারো মানুষ অভিনন্দন জানাই, ফুলের শুভেচ্ছা জানাই। আজ আসলে মানুষ এত বেশি উৎফুল্ল, এত বেশি খুশি এই কমিটির উদ্যোগে। আগামীতে এই কমিটির তো আশা হইজম যেন সমস্ত ব্যাগগুলো লইনে দলের যারা নির্যাতিত ছিল, ত্যাগী আছিল, দলের নেতা কর্মী আছিল, তারা লই যেন আগামীতে পূর্ণাঙ্গভাবে পুরো পাঁচলাইশ কমিটি করে। C+ TV চট্টগ্রাম।